परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधकृष्णपादं सहगणललिता श्रीविशाखान्वितश्च गौररामकृष्णमारम्भम् ईश्वरीं च मध्यमाम् अस्मदाचार्यपर्यन्तं वन्दे गुरुपरम्परा आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम् वंशी विभूषितकरान्नवनीरदाभा पीताम्बरधरूणबिम्बफलाधरोष्ठात् पूर्णेन्दुसुन्दरमुखादरविन्दनेत्रात् कृष्णात् परं किमपि तत्त्वमहं न जाने विद्युल्लता विलसितानुपमाङ्गकान्तिं वैदग्ध्यकारुण्यरसाप्लुतपद्मनेत्रम् बृन्दावननवनिकुञ्जरसिकतृष्णा राधां विना किमपि त्वत्तमहं न जाने श्रीमद्भागवतं नौमि यस्यैकस्य प्रसादतः अज्ञातानपि जानाति हि सर्वगमानपि गङ्गातरङ्गरमणीयजटा कलापं गौरी निरन्तरविभूषितवामभागम् नारायणप्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपतिं भज विश्वनाथम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जननी जनको वन्दे धरणिधरणीधरो सन्तानवत्सलो भुजो सन्तनो कुशलार्थिनो श्रीरूपं साग्रजं वन्दे रघुनाथं कृपामयं श्रीजीवं भट्टयोगं च शय्यनं सुखदायकम् येषां सहजस्निग्धानं पादरेणुमभीक्ष्णस सर्वविघ्नविनाशाय शिरसा धारयाम्यहम् वृन्द्यायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः वाञ्छकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे बोलो श्री राधा गिरिंद्र बिहारी लाल की जय।
श्रीमन महाप्रभु की जय। बोले जय जय श्री राधेश्याम। निताय गौर हरि। श्री পণ্ডিত বাবার কৃপায় আমরা নিত্য সৎসঙ্গে আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের আচার্যগণের পরম অদ্ভুত চরিতামৃত কথা আস্বাদন করছি। আজকে আমরা আমাদের সম্প্রদায়ের মূল আচার্য, যাকে বলা হয় কল্প বৃক্ষের মূল, সেই মাধবেন্দ্র পুরীপাদের জীবনী আমরা আস্বাদন করব। মাধবেন্দ্র পুরীপাদ তার পূর্ব বৃত্তান্ত অর্থাৎ পূর্বাশ্রম সম্বন্ধে উল্লিখিত আছে। অর্থাৎ মাধবেন্দ্র পুরীপাদই হলেন আমাদের ভক্তি সম্প্রদায়ের, গৌড়ীয় সম্প্রদায়ের সেই ভক্তি বৃক্ষের প্রথম অঙ্কুর স্বরূপ। তার মাধ্যমেই জগতে বিশুদ্ধ ভক্তিটি জগতে প্রকাশিত হয়েছে। তার সুমধুর আখ্যান রস পাঠ করলেই, আস্বাদন করলেই আমরা জানতে পারি যে পুরীপাদ সবসময়ের জন্যই কৃষ্ণ রসের সদা সর্বদা বিহ্বল থাকতেন, প্রেমে আপ্লুত থাকতেন, উন্মত্ত থাকতেন। কখনো হাসতেন, কখনো কাঁদতেন, কখনো বা মেঘকে দর্শন করে কৃষ্ণ কল্পনা করে আনন্দে উন্মত্ত হয়ে যেতেন। মেঘের সেই নীল রঙকে দেখে কৃষ্ণের স্মরণ তার হৃদয়ে পটলে উদিত হতো। সেই দিব্য ছবিটিকে দর্শন করে মাধবেন্দ্র পুরীপাদ আহ্লাদিত হয়ে যেতেন। এই জন্য আচার্যগণ বলেছেন, ভক্তিরসে মাধবেন্দ্র আদি সূত্রধর। মাধবেন্দ্র পুরী হলেন এই ভক্তি সূত্রে গৌড়ীয় সম্প্রদায়ের আদি সূত্রধর, তিনি মূল। এবং তার কৃপাতেই ধীরে 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 এই গৌড়ীয় সম্প্রদায় এসেছে। যেমন শ্রী রামানুজাচার্য পাদের আবির্ভাবের পূর্বে শ্রী যমুনাচার্য পাদ বলে গিয়েছিলেন, আভাস দিয়ে গিয়েছিলেন, শ্রী শঙ্করাচার্য পাদের আবির্ভাবের পূর্বে তার গুরু যেমন গৌড়পাদাচার্য, মানে তার দাদা গুরু, তিনি যেমন ভাবে আভাস দিয়েছিলেন, ঠিক তদ্রূপ ভাবেই মাধবেন্দ্র পুরী তার নিজের প্রেম ভক্তিতে জগৎকে প্লাবিত করে তার উত্তরস্বরী রূপে শ্রীমান মহাপ্রভু আসবেন সেই আভাসটি দিয়ে গেছিলেন। শ্রী মাধবেন্দ্র পুরী তার প্রেমের যে প্রগাঢ় পরাকাষ্ঠা, সেটি শ্রীমান মহাপ্রভু ব্যতিরেকে আর কারো মাঝেও দেখা যায় না। কথিত আছে, যখন পুরীপাদ কৃষ্ণ রসে, কৃষ্ণ চিন্তায়, কৃষ্ণ লীলায় নিমগ্ন হতেন, তখন সমস্ত সুদ বুদ তার চলে যেত। গভীর মূর্ছা দশায় প্রাপ্ত হতেন। শিষ্যগণ মনে করতেন পুরীপাদ মনে হয় তার শরীরটি ত্যাগ করেছেন। তখন শিষ্যগণ নাসিকার অগ্রে
তুলা দিয়ে পরীক্ষা করতেন যে আসলে তিনি জীবিত আছেন কি নাই। এত তন্ময়া বিশিষ্ট, এত প্রচন্ড প্রেমে তিনি ডুবে যেতেন, তার প্রেমটি এত তীব্র, সর্বত্রা সর্বদা তিনি কৃষ্ণ রসে ডুবে থাকতেন, সমস্ত বিষয় থেকে ছিলেন উদাসীন। কৃষ্ণ কথা ব্যতিরেকে দ্বিতীয় আর কোনো শব্দ তিনি বলতেন না। অতুলনীয় বৈরাগ্য নিয়েই তার জীবনকাল। গোপী ভাব অবলম্বনে গোপীদিগের ভাবটিকে আশ্রয় করে কৃষ্ণ পূজার সর্বপ্রথম প্রতিপাদন করেছেন শ্রী মাধবেন্দ্র পুরীপাদ। তার পূর্ব আশ্রমের যে জীবনী, সেই সম্বন্ধে আমরা জানতে পারি যে পূর্ব বাংলার শ্রীহট্ট জেলার এক গ্রাম, তার নাম হলো পূর্ণিপাট। সেই গ্রামে এক ধর্মনিষ্ঠ বারেন্দ্র ব্রাহ্মণ ছিলেন। সেই ধর্মনিষ্ঠ বারেন্দ্র ব্রাহ্মণের ঘরে শ্রী মাধবেন্দ্র পুরীপাদের আবির্ভাব। কিছু বড় হতেই, যখন মাধবেন্দ্র পুরীপাদ একটু বড় হলেন, তখন তার পিতা তাকে চতুষ্পাঠীতে ভর্তি করে দিয়েছিলেন। খুব অল্প সময়েই, যেহেতু বাল্যকাল হতেই তিনি খুব মেধাসম্পন্ন ছিলেন, যখন তাকে চতুষ্পাঠী বিদ্যালয়ে ভর্তি করে দেওয়া হয়, খুব অল্প দিনের মধ্যেই যেন খেলায় খেলায় তিনি ব্যাকরণ, কাব্য, ধর্ম, শাস্ত্র আদিতে একেবারে দক্ষ হয়ে গেছিলেন। খুব অল্প দিনেই এই সমুদয় শাস্ত্রে দক্ষতা অর্জন করেছিলেন। তার পরবর্তীতে বেদ, বেদান্ত আদি সমস্ত শাস্ত্র, অন্যান্য ভক্তি শাস্ত্র আদিকেও মাধবেন্দ্র পুরীপাদ একেবারে মন্থন করেছিলেন। তার যে এই পাণ্ডিত্য, তার এই বিদ্যতা তখন ওই শ্রীহট্টে সব জায়গায় ছড়িয়ে পড়েছিল। চারিদিকে একেবারেই সবাই জানতে পারলেন তার বিদ্যতার কথা। মাতা পিতা অবসর জেনে তার বিবাহ করিয়ে দিলেন। কিছুদিন পর মাধবেন্দ্রজির একটি পুত্র হয়। পুত্রের জন্মের কিছুদিন পর তার পত্নী দেহ ত্যাগ করেন এবং মাধবেন্দ্র পুরীপাদের সংসারের প্রতি বৈরাগ্য উৎপন্ন হয় এবং তিনি তার পুত্রকে নিয়ে গঙ্গা তীরে বসবাস করার জন্য শ্রীহট্ট ত্যাগ করে পশ্চিমবঙ্গের কুলিয়া এবং কুমারহট্টের মাঝখানে যে বিষ্ণুগ্রাম, সেখানে এসে তিনি বাসস্থান করেন এবং সেখানেই মাধবেন্দ্রজি একটি চতুষ্পাঠী বিদ্যালয় স্থাপন পূর্বক সেখানেই অধ্যয়ন অধ্যাপনার কার্য শুরু করেন এবং তার এই যে বিদ্যতা, সেই বিদ্যতা ধীরে ধীরে চারিদিকে খ্যাতি ছড়ে যেতে থাকে। বর্তমানে আমরা অধ্যয়ন করি বা অধ্যাপনা যারা করি, তারা সকলেই আচার্যদের লিখিত গ্রন্থ টিকাকে অবলম্বন করেই অধ্যয়ন করা হয়।
পূর্বে এরকম ছিল যে যারা শাস্ত্র অধ্যয়ন করাতেন তারা নিজেদেরকে টিকা টিপ্পনী লিখতে হতো, না হলে কোনো বালক কেউ পড়তে আসতো না। বলে গুরুজির নিজের কোনো বিদ্যা নেই, অপরের বিদ্যা দিয়েই চলে। তা এই জন্য তখন ওই কেউ তখন পড়তে আসতো না ওইভাবে। নিজে ভাষ্য টিকা রচনা করলে তবেই তার প্রভাবেই বিদ্যার্থীগণ আসতেন। তো মাধবেন্দ্র পুরীপাদ কিন্তু সেইভাবেই সমস্ত শাস্ত্রে যেহেতু পারদর্শী ছিলেন, তিনি এই সমুদয় শাস্ত্র আদিকে মন্থন করেছিলেন এবং বিদ্যার্থীদেরকে খুব ভালোভাবে পড়াতেন। এই খ্যাতিটি যখন চারিদিকে ছড়িয়ে যায়, তখন তার নিকটে ঈশ্বরপুরী নামে একজন বালক, তিনি এসে অধ্যয়নের জন্য আসেন এবং তার থেকেই দীক্ষাদি গ্রহণ করেন। পরবর্তীতে তিনি শ্রীমান মহাপ্রভুর গুরুরূপে প্রসিদ্ধ হন। তিনি হলেন শ্রী ঈশ্বরপুরীপাদ। মাধবেন্দ্র পুরীপাদের এই বিদ্বতা এবং তার খ্যাতিতে চারিদিকে যখন সমস্ত কিছু ছড়িয়ে যায়, তখন শ্রীহট্টের নবগ্রাম থেকে একজন তরুণ ছাত্র তার কাছে অধ্যয়ন করতে এসেছিলেন। তার নাম ছিল শ্রী কমলাক্ষ। এই কমলাক্ষ আর কেউ নয়, পরবর্তীতে শ্রীমান মহাপ্রভুর অভিন্ন পার্ষদ রূপে তিনি পরবর্তীতে খ্যাত সম্পন্ন হয়েছিলেন। তিনি হলেন আর কেউ না, শ্রী অদ্বৈতাচার্য। শ্রী কমলাক্ষ যখন পড়তে এসেছিলেন, তখন তার অতীব অপূর্ব প্রতিভাকে দেখে তিনি খুবই প্রসন্ন হয়েছিলেন। মাধবেন্দ্র পুরীপাদ একটি অপূর্ব বিলক্ষণ লক্ষণ তিনি দেখেছিলেন শ্রী কমলাক্ষের মুখের উপরে। শ্রী অদ্বৈতাচার্য অর্থাৎ কমলাক্ষ, তিনি শ্রী মাধবেন্দ্র পুরীপাদের কাছে নিত্য ব্যাকরণ আদি সমস্ত শাস্ত্র অধ্যয়ন করেন এবং তার নিকট থেকে ভক্তি শাস্ত্রের সমস্ত কিছুকে তিনি আত্মসাৎ করেছিলেন। এইভাবে তিনি নিত্যপ্রতি কেবল ব্যাকরণ আদি পড়াতেন না, অপিতু জয়দেব, বিদ্যাবতী, চণ্ডীদাস আদির সেই কাব্যগুলিকে নিজে আস্বাদন করতেন এবং কমলাক্ষকে বলতেন যে তুমি আমাকে এগুলি গায়ন করে শোনাও। উনি শুনেছিলেন একবার যে দক্ষিণ দেশে তামিল যে আলওয়ার অর্থাৎ রামানুজ সম্প্রদায়ের যে পরম বৈষ্ণবগণ আছেন, তারা এই তামিল বেদ বলে একটি সুন্দর তাদের বেদ আছে, সেখানে অপূর্ব সুন্দর ভগবানের মহিমার কথা উল্লেখ আছে। আজও অবধি রামানুজ সম্প্রদায়ের নিত্য তামিল বেদকে গায়ন করে শ্রী ঠাকুরজিকে শোনানো হয়। তাদের সম্প্রদায়ের নিত্য কাজ যে অবশ্যই ঠাকুরকে এই তামিল বেদ যেটি, সেটাকে আপনার অবশ্যই ঠাকুরজিকে গায়ন করে শোনাতে হবে। আমাদের বৃন্দাবনের রঙ্গজি মন্দিরে আপনি যাবেন, সেখানে প্রত্যেক দিন তাদের মন্দিরে এই পাঠ চলতে থাকে। অনেক তাদের বৈষ্ণবগণ, বিদ্যার্থীগণ এই গায়ন করে থাকেন নিত্য প্রতি। ওনার ইচ্ছা ছিল পুরীপাদের যে উনি গিয়ে শ্রবণ করবেন এটি। তখন অদ্বৈতাচার্যকে মাধবেন্দ্র পুরীপাদ বলেন, কমলাক্ষ, আমি আমার জীবনের একটি অন্য অধ্যায়ে পা দিতে যাচ্ছি, তুমি আমার এই পুত্র, তার নাম হলো বিষ্ণুদাস, তুমি এর দেখাশোনা করো, আর আমি গোবিন্দের দর্শনের জন্যই যাচ্ছি। যদি আমার ভাগ্যে থাকে, যদি সেই শ্যামল কিশোর চন্দ্রের দর্শন আমার হয়, তবেই আমি
ফেরত আসবো, আর না হলে আসবো না। এইভাবেই তিনি বলেছিলেন। অদ্বৈতাচার্য বলেন, ঠিক আছে গুরুদেব, কিন্তু আমার তো খুব কষ্ট হচ্ছে, আপনার যে নিত্য প্রতি আমি সঙ্গ পেতাম, সেই সঙ্গটি আমার আর লাভ হবে না। কমলাক্ষ অদ্বৈতাচার্য একেবারে তিনি অঝরে কেঁদে দিলেন, গুরুদেবকে প্রণাম আদি করলেন। আচার্যপাদ তিনি দক্ষিণ দেশ যাত্রা করলেন। এদিকে গমনের পথে কমলাক্ষ যতক্ষণ পর্যন্ত পরিপাতকে দেখা যায়, ততক্ষণ পর্যন্ত তিনি তার দিকে এক নজরে দৃষ্টিতে সেই অঝোর নয়নে তাকিয়ে থাকলেন। ঘর ত্যাগ করে আশ্রয়ের প্রয়োজন, ভাবলেন যে সন্ন্যাস গ্রহণ করবেন। তাই ঘুরতে 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 তিনি পুরী সম্প্রদায়ের সন্ন্যাসীদের সাথে তার দেখা হলো, এবং তাদের চরণে অনেক আত্মনিবেদন করলে তারা তাকে সন্ন্যাস দীক্ষা দেয়, এবং তারপর থেকে তার নাম হয় মাধবেন্দ্র পুরী। এবং তাদের সাথে থেকে তিনি কিছুদিন থাকেন, তারপরে তিনি দক্ষিণ যাত্রার দিকে চলে যান। যেহেতু পুরী যে যে দশনামী সম্প্রদায়, সেখানে নিরীশ্বরবাদ, নিরাকারবাদ অর্থাৎ জ্ঞান মার্গ, সেই শুষ্ক ভক্তি তার ভালো লাগলো না। তাই তিনি দক্ষিণ দেশে গিয়ে যখন তিনি পৌঁছান, সেখানে শ্রী মাধ্য সম্প্রদায়ের আচার্য থেকে, তাঁত লক্ষ্মীপতি তীর্থর থেকে পরবর্তীতে তিনি দীক্ষা গ্রহণ করেন। এই জন্য অনেকেই মনে করেন যে মাধবেন্দ্র পুরী তার গুরু হলেন লক্ষ্মীপতি তীর্থ, কিন্তু তীর্থের শিষ্য কিভাবে পুরী হলো? পূর্বে যেহেতু পুরী সম্প্রদায়ের থেকে আশ্রয় নিয়েছিলেন, তাই সন্ন্যাসেই ওই পুরী নামটা যুক্ত হয়েছিল। তাই যখন পরে বৈষ্ণব দীক্ষা গ্রহণ করেন, তথাপি প্রসিদ্ধতায় ওই পুরী শব্দটি প্রয়োগ করা হয়েছে সন্ন্যাসের। এবং তিনি এইভাবে দীক্ষা আদি গ্রহণ করেন, এবং সেখান থেকেই ভক্তি জীবনে যাত্রা করেন। ধীরে 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 তার ভক্তি জীবন বিস্তার হতে থাকলো। জয়দেবের গীত গোবিন্দ, বিল্বমঙ্গলের কৃষ্ণকর্ণামৃত এবং আলবরের সেই বিভিন্ন গ্রন্থ আদি এবং তামিল বেদাদি তিনি নিত্য শ্রবণ করতেন, পাঠ করতেন, সেটাই তিনি পরম আনন্দিত হয়ে গেছে। এইভাবেই তার জীবনের সেই রসময় যাত্রা প্রারম্ভ হয়। কৃষ্ণ প্রেম সাগরে অবগাহন করে মাধবেন্দ্র পরিপাদ একেবারেই ডুবে যান। এইভাবে তিনি ভারতের বিভিন্ন জায়গায় যাত্রা করেন, সমস্ত তীর্থ আদি বিভিন্ন জায়গায় দর্শন, সর্বত্র জায়গায় তিনি দর্শন করেছেন। একবার মাধবেন্দ্র পুরীর সম্বন্ধে আমরা শুনতে পাই যে পুরীপাদ ঘুরতে 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 তিনি বৃন্দাবন এসেছিলেন। সেই সময় বৃন্দাবনের স্থিতি কেমন? সেই সময় বৃন্দাবন বৃক্ষ লতায় একেবারে আচ্ছাদিত, কিছুই নাই, সমস্ত তীর্থ আদি একেবারেই লুপ্ত হয়ে গেছে। কালের প্রভাবে, বিদেশি যবনের আক্রমণে ভারতবর্ষের অবস্থা তখন শোচনীয়। চারিদিকে লুটপাট, যবনদের অত্যাচার, এবং তাদের যে বিধ্বংসী নীতি, সেই নীতির কারণে তারা ব্রজমণ্ডলকে একেবারেই তছনছ করে দিয়েছিলেন। মানব বৃন্দাবন তার নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলেছিল সেই সময়।
বৃন্দাবন তার নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছে। সেই সময় পুরীপাদ এখানে এসেছিলেন, অর্থাৎ সেই সময় যেখানে শ্রী গোবিন্দ সেইখানে যে জঙ্গলে এক সময় যে বৃন্দাবনে শ্রী ঠাকুরজি নিত্য শ্রী কিশোরজির সহিত যুগল বিলাস করতেন, সেই জায়গাগুলি সব একেবারে লুপ্ত হয়ে গেছিল এবং সেখানে জংলি পশু ছাড়া আর কোনো কিছুই ছিল না। সেই সময় শ্রী মাধবেন্দ্র পুরীপাদ এই ব্রজে এসেছিলেন। কৃষ্ণ প্রেমে উন্মত্ত হয়ে এই ব্রজধামে তিনি এসে চারিদিকে সেই গোবিন্দের অন্বেষণ করছেন। এক জায়গায় বসে শ্রী মাধবেন্দ্র পুরীপাদ ভজন করছেন, কৃষ্ণের প্রেমে একেবারে তন্ময়াবিষ্টিত। একজন ব্রজবাসীর নজর গেল সেই সাধকের উপরে। বৃদ্ধ বয়স, কিন্তু দেখে মনে হয় খুব সুস্থ সবল শরীর, দীর্ঘকায়, গৌরবর্ণ। বলছেন এই অলৌকিক তেজ সম্পন্ন দীপ্তিমান এক পুরুষ, তাকে এক ব্রজবাসী দর্শন করলেন। মানো সাক্ষাৎ নারায়ণ বসে আছেন। এইভাবে এক ব্রজবাসী তাকে দর্শন করেছিলেন। পুরীপাদ তখন কৃষ্ণ চিন্তনে এতটাই ডুবে আছেন, ঠাকুরজির লীলা দর্শন করছেন, নিজে নিজে হাসছেন, কখনো ক্রন্দন করছেন, আর ব্রজবাসী দেখে অবাক হয়ে যাচ্ছেন, সত্যি তার ভাবটি কেমন, সত্যই প্রেমের দিওয়ানা একদম। কৃষ্ণ প্রেমে একেবারেই তিনি ডগমগ। দেখছেন যে তিনি ওই স্থান থেকে উঠে আবার চলা শুরু করলেন, নাচছেন, ক্রন্দন করছেন, আবার হা গোপাল পরে নিচে পড়ে যাচ্ছেন, কখনো উঠে দাঁড়াচ্ছেন, আবার কখনো ব্রজের ভূমিতে লোটপাট লোটপাট হয়ে যাচ্ছেন। এইভাবে শ্রী পুরীপাদকে এক ব্রজবাসী দর্শন করলেন। এইভাবে শ্রী পুরীপাদ ঘুরতে 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 এই ব্রজের বিভিন্ন জায়গায় ঘুরতেন এবং অযাচক বৃত্তি, কেউ যদি কোনোদিন কিছু দিল তাহলে উনি পেয়ে নিতেন, আর না দিলে তিনি পেতেন না, কারো কাছ থেকে কোনো কিছু চাইতেন না। বিনা চেয়ে যা প্রাপ্ত হতো তাই দিয়ে নিজের জীবন ধারণ করতেন। তার কোনো কুটিয়া ছিল না। আকাশের নিচেই, খোলা আকাশের নিচেই বৃক্ষের তলেই গোবিন্দের স্মরণ করতে করতেই একেবারে রাত্রি পার করতেন। চারিদিকে যেন কৃষ্ণকে অন্বেষণ করে ফিরছেন পাগলের মতো, যে কোথায় আমার গোবিন্দ, কোথায় তিনি, কবে আমাকে দর্শন দেবেন। একদিন তিনি গোবর্ধনের পরিক্রমা করে, স্নান জপাদি করে গোবিন্দ কুণ্ডের তীরে বসে কীর্তন করছিলেন। সন্ধ্যা হয়ে এসেছে, কীর্তন করতে 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 তার মনেও নাই যে কিছু আমাকে খেতে হবে, খাওয়া দাওয়া সব ভুলে গেছেন। আজকে কেউ তাকে অযাচক বৃত্তি বসে যে আছেন তাকে কেউ কিছু দিয়েও যায়নি। ভাবছেন যে আজকে উপবাসী থাকতে হবে, তাই গোবিন্দের নাম করতে করতে আনন্দের সাথে তিনি গোবিন্দের চিন্তন করতে 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 ধ্যানে একেবারে তন্ময় আবিষ্ট হয়ে গেছেন। বাইরের কোনো বস্তুর আর কোনো বাহ্য জ্ঞানই নাই। ঠিক ওই সময় তার কানে একটি মধুর
ধনী আসলো। আরে বাবা, হ্যাঁ, কোথায় এত মগ্ন হয়ে আছো তুমি? কার ধ্যানে মগ্ন হয়ে আছো? আরে এই দেখো, আমি তোমার জন্য দুধ নিয়ে এসেছি। সেই সুমধুর ধ্বনিকে শ্রবণ করে পরিপাদ তার এত কোমল একটা আনন্দ অনুভূতি হলো যে তিনি যে ইষ্টের ধ্যানে তন্ময় ছিলেন, সেই মধুর ধ্বনি শ্রবণ মাত্রতেই তার ধ্যান ভঙ্গ হয়ে গেল। তিনি তার নেত্র খুলে দেখলেন এক অপূর্ব সুন্দর বালক দুধের লোটা নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছেন। অতি সুন্দর শ্যামবর্ণ বালক, অপরূপ লাবণ্য, ঘুংরালে বাল, অর্থাৎ ঘুংরেলে তার চুল, চাকুর চিকুর কেশ, এত হরিণের মতো একেবারে নেত্র, মানো একবার যদি কেউ দর্শন করে নেয় তার মন আর সেইখান থেকে সরে না। যেন মাধবেন্দ্র পরিপাত তার নিজের ইষ্টকেই ওই বালকের ভিতরে দর্শন করছে। সেই অদ্ভুত এক দিব্য ছবিকে দেখে অতপ্যের মতো একেবারে তিনি তাকিয়ে থাকলেন সেই বালকের দিকে, যেন চোখটি কোনোভাবেই আর সরাতে পারছেন না। তখন বালকটি বলছেন, এই বাবা, কি দেখছিস তুই? তোমার জন্য আমি দুধ নিয়ে এসেছি। সারাদিন তো কোনো কিছু তুমি পাওনি। নাও নাও নাও, তাড়াতাড়ি দুধ পাও, আমার কাজ আছে, তাড়াতাড়ি এই দুধটা খেয়ে নাও, এইভাবে উপবাস থেকো না। আরে এইভাবে উপবাস থাকার কি আছে ব্রজে? দুধের কি কমি আছে? যার কাছে দুধ চাইবে সেই তো তোমাকে দেবে। কখনো কখনো একটু মাঙা যাচা করেও খাও, এইভাবে উপবাস থেকো না। পুরিপাদ কেবল নির্বিনেশ, অর্থাৎ একেবারে পলক না ফেলে শুধু এই বালকের অদ্ভুত যে সুমধুর রূপ, সেই রূপে এতই তন্ময়াবিষ্ট তিনি সেই বালকের দিকে এক দৃষ্টিতে শুধু তাকিয়ে আছেন, আর পলকটা পড়েনি। তিনি এতটা তন্ময়াবিষ্ট হয়ে গেলেন, নিজেকে সামলিয়ে বললেন, বেটা, তুমি কে? তুমি কি করে জানলে যে আমি উপবাস আছি? তোমার বাড়ি কোথায়? তখন বালক হেসে হেসে উত্তর দিলেন, আরে বাবা, আমার বাড়ি আর কোথায় হবে? আমার বাড়ি তো এখানেই, আমি তো এখানকারই লোক। আর আমার এই গ্রামে কেউ উপবাস থাকে না। কেউ অন্ন চেয়ে খায়, কেউ দুধ চেয়ে খায়। আর যারা কোনো কিছু চেয়ে খায় না, তাদের আহারটা আমি জোগাড় করে দিই। বলছে, দেখুন, এই কিছু গোপী এই কুণ্ডে জল নিতে আসছিল, তারাই তোমাকে দেখে গেল, আর তারাই আমাকে গিয়ে সংবাদ দিল যে দেখো, ওইখানে এক বাবা ভজন করছে, সেই বাবা উপবাস, সকাল থেকে দেখছি তিনি তন্ময় আবিষ্ট হয়ে ধ্যানে সেই বসেই আছেন, মনে হয় সকাল থেকে কোনো কিছুই তিনি আহার করেনি। আহারে, তাই আমি তাদের কথা শুনে তোমাকে, তুমি যাতে উপবাস না তোমার থাকতে হয়, তাই আমি তোমাকে এই দুধ তোমার জন্য নিয়ে এসেছি। বললেন, বাবা, তুমি তাড়াতাড়ি দুধটা খেয়ে নাও, আমার অনেক কাজ আছে, আমি গাই ধুতে যাব, গাই আনতে যাব, আমার অনেক কাজ, তুমি তাড়াতাড়ি দুধটা গ্রহণ করো। আর নাও লোটা, আমি পরে এসে তোমার থেকে লোটাটা নিয়ে যাব। দুধের লোটাটা রেখে বালক কোথায় যে চলে গেল, কিন্তু
সেই দিব্য অদ্ভুত ছবিটি কোনো মতেই যেন পুরীপাদের সামনে থেকে আর যায় না। সেই দিব্য মাধুরী, রূপ মাধুরী তিনি দর্শন করে তন্ময়ে আবিষ্ট হয়ে গেলেন। দূত কি করে পাবেন? সেই ছবি যেন তার আর হৃদয় পটল থেকে যেন যাচ্ছেই না। ওই মধুর রূপ দর্শন করে যেন তার শরীরের সমস্ত ক্ষুধা আদি সব নিবৃত্ত হয়ে গেছে। তথাপি ইষ্টদেবকে নিবেদন করে তিনি দুধ যেই গ্রহণ করলেন, দুধ গ্রহণ করার সাথে সাথেই অপ্রাকৃত পরমানন্দকে প্রাপ্তি হলেন। এই রকম দুধ আর কখনো এর আগে উনি গ্রহণ করেননি, পাননি, আস্বাদন করেননি। আস্বাদন করে তিনি এত এত ভাবে ডুবে গেলেন, তার প্রত্যেক শরীরের রোম রোম একেবারে সোজা হয়ে গেল। তিনি এই প্রেমের তন্ময়ে এত ডুবে গেলেন, হ্যাঁ, সাথে সাথে তার যেই নেত্রটা বন্ধ হলো, সাথে সাথে সেই অপূর্ব মাধুরী যুক্ত সেই বালকের ছবিটি বারবার তার মানস পটলে উদিত হতে থাকলো। ভাবতে থাকলেন যে এই বালক কে, এইবার যদি আসে তাহলে আমি তাকে ভালো করে ধরবো, ভালো করে দেখবো। কিন্তু সেই বালক আর দুধের লোটা নিতে আসলো না। পুরীপাদ আজকে যখন নিজের ইষ্টের ধ্যান করতে বসেছেন, তখন আর মানুষ পটলে ইষ্টের কোনোভাবেই স্বরূপটি আর তার আসছে না। সেই বালকের দিব্য অদ্ভুত ছবিটি বারবার তার মানুষ পটলে উদিত হচ্ছেন। চোখ বন্ধ করলেই সেই সুমধুর রূপটি তিনি দর্শন করছেন। এইভাবে তার পুরো রাত্রি পার হয়ে গেল। পুরো রাতে পুরীপাদ তিনি ঘুমাতে পারলেন না। একদম ভোরবেলা সেই সময় পুরীপাদের এই বারবার দর্শন হতে 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 একটু তন্দ্রা ভাব এসেছে। সকাল হয়ে গেছে প্রায়। ঠিক সেই সময় কোনো একজন ব্যক্তি তার সামনে এসে তিনি ঝাপসা ঝাপসা দেখছেন, সুমধুর কণ্ঠে বলছেন, মাধবেন্দ্র, ভালো হয়েছে তুমি এসে গেছো। আমি বহুদিন ধরে তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তুমি জানো আমি কে? তোমার অপেক্ষাতে বহু কাল ধরে আমি এই স্থানে আছি। তুমি কবে আসবে? তুমি জানো আমি কে? বহু দিন ধরে গোবর্ধন পর্বতের নিকটে এক প্রান্তে আমার পুত্র বজ্রনাভ আমার গোবর্ধনধারী গোপাল মূর্তির স্থাপনা করেছিল। যবনের আক্রমণের সময় পূজারী আমাকে বাঁচানোর জন্য গভীর জঙ্গলে কুঞ্জের ভিতরে আমাকে লুকিয়ে রেখেছিল। লুকিয়েতে সেখান থেকে পলায়ন করেছিল। সেই সময় থেকেই আমি এই স্থানে আছি। চলো তোমাকে আমি সেই স্থানটি দেখাই। বুড়িপাদ তন্দ্রাবিষ্ট হয়ে আছেন। মানে উনি শুনছেন আওয়াজটা আর ঝাপসা ঝাপসা দেখছেন। সেই বালক বুড়িপাদের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। তিনি কিন্তু তন্দ্রাবিশিষ্ট একদম। তিনি কিছু দেখতে পাচ্ছেন না। অনেক সময় হয় না ওই ঘুমের ঘরে হাঁটিয়ে চলে যায়, এইরকম তন্দ্রা হয়ে আছে। সেই সময় সেই বালক তার হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে। এইভাবে তার হাত ধরে 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 কিছু দূর নিয়ে গিয়ে বললেন, দেখো এই লতা পাতার যে কুঞ্জ দেখা যাচ্ছে,
এই কুঞ্জের ভিতরেই আমি অনেক বছর ধরে পড়ে আছি। কি গরম, কি শীত, কি বর্ষা, অনেক কষ্ট সহ্য করে আমি এখানে আছি। তোমার সেবার অপেক্ষাতেই আমি এতদিন এখানে অপেক্ষা করে আছি। আমি জানি যে তুমি আমাকে এই কষ্ট থেকে মুক্ত করবে, তুমি আমার সেবা করবে। তুমি এসে গেছো, খুব ভালো হয়েছে। তুমি আমাকে এখান থেকে বের করো মাধবেন্দ্র। তুমি আমাকে পর্বতে নিয়ে যাও, সেখানে গিয়ে শীতল জল দিয়ে আমার অভিষেক করো, একটি মন্দির বানিয়ে আমাকে ওখানে স্থাপন করো। এই বলেই কিশোর তখনই অন্তর্ধান হয়ে গেলেন। মাধবেন্দ্র পুরীপাদের তন্দ্রাটিও ভঙ্গ হলো। উনি দেখলেন যে ওনাকে ওই জঙ্গলের সামনে কুঞ্জি গিয়ে উনি ওখানে দাঁড়িয়ে আছেন। কোথায় তিনি ভজন করছিলেন এরা তাকে টেনে টেনে, সেই বালক কিশোর আর কেউ নয়, শ্রী স্বয়ং শ্রী গোপালজি। তিনি তাকে নিজেই তার স্থান কোথায় তার কাছে নিয়ে গেলেন। যখন তার তন্দ্রা ভঙ্গ হলো, পুরীপাদ খুব ক্রন্দন করতে থাকলেন। তিনি নিজে ভূমিপার লোটপাট হতে থাকলেন যে আরে, আমার এত দুর্ভাগ্য, আমার গোবিন্দের দর্শন হলো না। তিনি সাক্ষাৎ আমাকে কৃপা করেও করলেন না, আমি দর্শন হলো না। খুব ক্রন্দন করতে থাকলেন। তথাপি পুরীপাদ চিন্তা করলেন, প্রভু আপনার অনেক কৃপা, আপনি নিজের হাতে আমার জন্য দুধ নিয়ে এসেছেন, দর্শন দিয়েছেন, আপনি নিজেই আপনাকে আপনার কাছে আমাকে নিয়ে গেছেন। এই কথা চিন্তা করতে করতেই তিনি ভাবলেন যে ঠাকুরজি তাহলে এই জঙ্গলের ভিতরেই আছে। আশেপাশে তখন উনি দৌড়ে গিয়ে কিছু গ্রামবাসীকে গিয়ে বললেন, সবাইকে এই বৃত্তান্ত বললেন। তখন গ্রামের সবাই জানতে পারল যে শ্রী ঠাকুরজির যে পুত্র বজ্রনাভ, তার সেই স্থাপিত গোপাল মূর্তি এই এক জঙ্গলের ভিতরে আছে, কুঞ্জির ভিতরে, সেটাকে উদ্ধার করতে হবে, চলুন সবাই। তখন ব্রজবাসীগণ সবাই পুরীপাদের কথা শ্রবণ করে সবাই ওই কুলহাড়ি কুদাল নিয়ে চলে আসলো এবং সেই ঝোপ ঝাড় সমস্ত কিছু তারা পরিষ্কার পরিচ্ছন্ন করতে লাগলেন। স্বপ্নে যেভাবে তিনি দেখেছিলেন, একেবারে লতা পাতায়, লতা গুল্মে একেবারে দুর্ভেদ্য এক স্থান, এমন স্থানেই ঠাকুরজিকে রেখেছিলেন যেতে ওখানে আর কেউ সেই বিগ্রহকে খুঁজে না পায়। তখন সব ব্রজবাসীগণকে সাথে নিয়ে পরিপাদ সেই জঙ্গল লতা গুল্ম আদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন আদি করার পরবর্তীতে সবাই সেই দিব্য অদ্ভুত মনোরম সেই শ্যামল গোপাল মূর্তিকে দেখতে পেলেন। দেখে সবার মনে একেবারে আনন্দিত, সবাই খুব আনন্দিত হলেন, আনন্দের আর সীমা নাই। পরিপাদ সেই গোপাল স্বরূপকে দর্শন করে তা এত আপ্লুত হয়ে গেলেন, তার নেত্র দিয়ে অঝরে অশ্রুপাত হতে লাগলো। তিনি ক্রন্দন করছেন, প্রভু আপনি এত কষ্টে এখানে ছিলেন এত বৎসর। সবাই মিলে পুরীপাদ নিজে গিয়ে সেই মূর্তিকে ওখান থেকে বার করলেন। এত ভারী যে সেটাকে দুই একজন মিলে উঠাতে পারেনি, অনেকজন মিলে সেই বিগ্রহকে ওখান থেকে তারা বের করেন এবং পর্বতের উপরে এক শিলার উপরে তাকে স্থাপন করেছিলেন। চারিদিকে সবার জানাজানি হয়ে গেল। গ্রামে কুমারদের কাছে যত নতুন নতুন ঘট ছিল সেগুলি সবাই এসে দিয়ে গেল এবং সেইখান থেকে গোবিন্দ কুণ্ডের জলকে পরিষ্কার করে ছেনে সেই জল
শত শত ঘট মাঙানো হলো এবং 100 ঘট দিয়ে শ্রী মাধবেন্দ্র পুরীপাদ তার অভিষেক করেন। সেই অভিষেকের সময় নানা প্রকারের বাদ্য ভেরি সমস্ত কিছু বাজতে থাকলো। ব্রজবাসীগণ খুব আনন্দে নৃত্য গীত কীর্তন করতে লাগলেন এবং শ্রী ঠাকুরজিকে পঞ্চগব্য পঞ্চামৃত আদি দিয়ে শ্রী গোপালজির মহাস্নান তিনি করালেন, অঙ্গ মার্জনাদি করে নূতন বস্ত্র ধারণ করালেন, চন্দন তুলসী ফুল মালা সমস্ত কিছু অর্পণ করলেন, ধূপ দীপাদি দান এবং পশ্চাতে দুধ দহি ফল মিষ্টান্ন যা ব্রজবাসীগণ দিয়েছিলেন সমুদয় কিছু ভোগ লাগালেন। গোপালজি অনেক দিন ধরে কিছু খাননি, কত বৎসর তিনি এইখানে এইভাবে পড়ে আছেন। পুরীপাদ ভাবলেন যে গোপালজির আর এই সামান্য ভোগে কি হবে, এতদিন ধরে তিনি না খেয়ে আছেন, তাই মনে মনে ভাবলেন এক যদি বিশাল অন্নকূট একবারে করা যায় তাহলে সেই অন্নকূট প্রসাদ পেয়ে প্রভুর কিছুটা হলেও হয়তো তার তৃপ্তি হবেন। এই ইচ্ছা জাগৃত হওয়া মাত্র ঋদ্ধি সিদ্ধি সমস্ত কিছু যেন একেবারে তার কাছে চলে আসলো। গাও গাও ব্রজবাসীগণ এই সংবাদ শুনেছেন যে গোপাল প্রকট হয়েছেন, তখন সবাই ভরি ভরি দুরিয়ার দুধ দই মাখন ঘৃত নিয়ে নিয়ে ভরে ভরে সবাই আনতে লাগলো। এদিকে মথুরায় খবর পৌঁছে গেল শেঠেদের কাছে, ধনী শেঠদের কাছে, যে মাধবেন্দ্রপুরী নামে এক সাধক, তার কাছে গোপালজি স্বয়ং প্রকট হয়েছেন। তখন তারা ওইখান থেকে সেই ময়দা চিনি সুজি ফল মূল যা কিছু সব নিয়ে গাড়িতে ভরে ভরে সব নিয়ে এসেছিলেন এবং গোবর্ধন পাহাড়ের চারিদিকে এই বিভিন্ন সেই গোপালজির বিগ্রহের আশেপাশ দিয়ে ছড়িয়ে ছিটিয়ে সমস্ত এক বিরাট খাবারের অন্নকূটের পাহাড়ের মতো তৈরি করেছিলেন এবং সেইটা নিয়ে একেবারে শ্রী গোবিন্দকে সেই পূর্ববৎ সেই মহা অন্নকূটের মতো আর কি বিভিন্ন ব্যঞ্জন তৈরি করে মহা অন্নকূট উৎসব করা হয়েছিল। এইভাবেই সমস্ত কিছু আর কি ব্যবস্থা মাধবেন্দ্র পুরীপাদ করেছিলেন এবং গোপালজিকে যেহেতু অনেক দিন গোপালজি ভুকে ছিল, খান নাই, তাই সমস্ত কিছু মাধবেন্দ্র পুরীপাদ ভোগ লাগালেন এবং শ্রী মাধবেন্দ্র পুরীপাদ যখন ভোগ লাগিয়েছিলেন তখন কথিত আছে যে গোপালজি একেবারে সব খেয়ে নিয়েছিল, মানে যা কিছু ভোগ লাগিয়েছিল সব একেবারে গোপালজি খতম, কোনো কিছুই বাদ দেননি। এখন ভক্তদেরকে কি খাবে ভাই, কিছুই তো নাই, এত সবাই পরিশ্রম করে কেউ রুটি বানালো, কেউ মালপোয়া বানালো, হ্যাঁ কেউ যা কিছু বানালো, রসা করলো, সে কোনো কিছুই নাই, সব গোপালজি একেবারেই সব গ্রহণ করে নিয়েছে। তখন ঠাকুরজি আবার নিজে তার করকমল স্পর্শ করে সমস্ত কিছু আর পূর্ববাদ করে দিয়েছিলেন। তখন মাধবেন্দ্র পুরীপাদ সেই সমস্ত প্রসাদ আদি আর কি সকলকে পরে দিয়েছিলেন। হেনমতে অন্নকূট করিল সাজন, পুরী গোসাই গোপালের কইল সমর্পণ, অনেক ঘট ভরি দিল সুবাসিত জল, বহুদিনের সুধায় গোপাল খাইল সকল, যদ্যপি গোপাল সব অন্ন ব্যঞ্জন খাইল, তার হস্ত স্পর্শে পুনঃ তেমনি হইল, ইহা অনুভব করিল মাধব গোসাই, তার ঠাই গোপালের লুকান কিছু নাই। চৈতন্য চরিতামৃতে উল্লেখ আছে। একদম প্রত্যক্ষ পুরীপাদ লীলা দর্শন করেছিলেন। তাই আজকে যত ব্রজবাসীগণ দূর দূর থেকে যারা সমস্ত কিছু নিয়ে এসেছিলেন তারা এই গোপালের সেই প্রসাদ সকলে খুব আনন্দের সহিত ভোজন করেছিলেন এবং গোপালের জয় এবং পুরীপাদের জয় জয়কার করে ব্রজবাসীগণ ভোজন করে খুব আনন্দিত হয়ে জয় জয় করতে করতে নিজ গৃহে চলে গেছিলেন। কথিত আছে যে এইভাবেই গোপালজির প্রায় প্রায় অন্নকূট, যেহেতু অনেকদিন ধরেই তিনি খাননি, তাই প্রায় প্রায় ব্রজবাসীগণ এইভাবে অন্নকূট মহোৎসব করে করে গোপালজির সেই যে পূর্ব ক্ষুধা সেই ক্ষুধাকে নিবৃত্ত করেছেন, মানে প্রায় প্রায় অন্নকূট মহোৎসব হয়ে এইভাবে গোপালজিকে আর কি আনন্দ দিতেন।
মথুরার এক ধনী ক্ষত্রিয় তিনি গোপালের জন্য মন্দির বানিয়ে দিয়েছিলেন এবং গোপালের বিধিবৎ সেবা ব্যবস্থা স্থাপনা করে দিয়েছিলেন এবং অন্য ধনীগণ সোনা চাঁদি বস্ত্র নানা প্রকারের উপহার গোপালজির উদ্দেশ্যে দিয়েছিলেন এবং গোপালজির ভান্ডার একেবারেই পরিপূর্ণ করে দিয়েছিলেন। কোন কোন ব্রজবাসী বিভিন্ন বস্তু বিভিন্ন সময় তারা অর্পণ করে যেতেন। এক ব্রজবাসী গায়ে ভেট করলেন, সেটা দেখে আরো অন্য ব্রজবাসী বললো তাহলে আমিও একটা গায়ে ভেট করি। এইভাবে একটি গোশালাও পরিবাদের হয়ে গেলেন, অর্থাৎ গোপালের জন্য আর কোনো কিছুর অভাব রইল না। গৌড় দেশ থেকে দুইজন ব্রাহ্মণ এসেছিলেন, সেই দুই ব্রাহ্মণকেই দীক্ষা দিয়ে মাধবেন্দ্র পুরী তাদেরকে গোপাল সেবার ভার সমর্পণ করেন এবং এইভাবেই গোপালের রাজ সেবা নিত্য প্রতি চলতে থাকল। মাধবেন্দ্র পুরী একদিন গোবর্ধনে যখন এই গোপালের সেবা করছিলেন, সে সেবা করতে করতে তন্ময় হয়ে গেছিলেন তার এই অদ্ভুত স্বরূপ দর্শন করে। তাই যে গোপালের এই সেবা, অর্থাৎ তার প্রথমেই গোপালজি তাকে দর্শন দিল, কৃপা করলো এবং তিনি কৃষ্ণ প্রেমে এত তন্ময় ছিলেন যে সর্বদাই তার গোপালের দর্শন হয়। সেই থেকেই কিন্তু এই গোবর্ধনে যে স্থানে গোপাল প্রকট হয়েছিল তার নাম ছিল প্রথমে গোপালপুরা। পরবর্তীতে যেহেতু মাধবেন্দ্র পুরীপাদ সেই স্থানে প্রকাট করেছিলেন গোপালকে, তার নাম অনুসারে সেই স্থানের নাম হয়েছিল জ্যোতিপুরা, অর্থাৎ তাকে জ্যোতিরাজ বলা হতো মাধবেন্দ্র পুরীপাদকে, তাই সেই স্থানের নাম হলো জ্যোতিপুরা। আজও সেটি কিন্তু এখানে প্রসিদ্ধ, অনেকেই গিয়েছেন জ্যোতিপুরাতে। এইভাবেই শ্রী পুরীপাদ গোপালের সেবা করেছেন। শ্রী গোপালজি সেবা করতে করতে মাধবেন্দ্র পুরীপাদের 2 বৎসর হয়ে গেল। তার সময় খুব আনন্দের সহিত কাটছিল। গোপালজি নিজেই নিজের সেবার ব্যবস্থা করে নিতেন। কোথার থেকে লোকজন এসে সব সেবা করে দিতেন, যার সেবা সেই ব্যবস্থা করবেন। ঠাকুরজি নিজের সমস্ত ব্যবস্থা করে নিতেন। মাধবেন্দ্র পুরীপাদকে কখনো চিন্তা করতে হয় নাই যে কিভাবে গোপালের জন্য আমি ব্যবস্থা করব, তার সেবা করব। নিত্য প্রতি মন্দিরে মহোৎসব হতেই থাকতো। আর মাধবেন্দ্র পুরীরও ইচ্ছা ছিল না এই স্থানকে ছেড়ে তিনি অন্য কোথাও যাবেন। কিন্তু একদিন গোপালজি স্বপ্ন আদেশ দিলেন। স্বপ্নে বললেন, মাধবেন্দ্র তুমি তো সেবাটা খুব সুন্দরভাবে করছো, তোমার সেবাতে আমি খুবই প্রসন্ন জানো, কিন্তু দেখো গরমের তাপে তাপিত হয়ে আমার শরীরে জ্বলন হচ্ছে। তুমি এই আমার এই কিছু আমার তাপটি সন্তাপ করো, যে কোনো ভাবেই তুমি আমার সন্তাপ করো, কিছু করো তুমি এর জন্য। মাধবেন্দ্র পুরী শুনে একেবারে হতভম্ব হয়ে গেলেন যে যার নাম মাত্র গ্রহণ করলেই মানুষের জন্মে জন্মের যে তাপ, সেই জ্বালা সমস্ত কিছু নষ্ট হয়ে যায়, সেই গোবিন্দ আজকে বলছেন যে তার শরীরে জ্বালা। হ্যাঁ, ইয়ে গোবিন্দের কেমন লীলা! একেবারে তিনি বিস্ফারিত নেত্রে ঠাকুরের দিকে একেবারে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। তখন গোপালজি বললেন, দেখো নীলাচলে মলয়জ চন্দন পাওয়া যায়, গরমের দিনে ভক্তগণ জগন্নাথের দেহে সেটি লেপন করেন। সেই চন্দন
নিয়ে আসো, নিয়ে আমার শরীরে লেপন করো, তাহলে আমার জ্বালা দূর হয়ে যাবে। আর দেখো, এটা কিন্তু তুমি গিয়েই নিয়ে আসবে, কাউকে পাঠিয়ে নিয়ে আসবে না, যে কাউকে পাঠিয়ে দিলাম সে গিয়ে নিয়ে আসলো, তা কিন্তু হবে না, তুমি নিজে স্বয়ং গিয়ে নিয়ে আসবে। ভগবানের লীলা কি বোঝা যায়? তার কি ইচ্ছা, কি উদ্দেশ্য, কি জন্যই বা তিনি পাঠাচ্ছেন? পুরীপাদের নিজের ইচ্ছা না হলেও, মানে যে গোপালকে ছেড়ে যাওয়া, তথাপি গোপালের আদেশকে পালন করার জন্য তিনি নীলাচলের উদ্দেশ্যে যাত্রা করলেন। সেই সময় নীলাচল যেতে হলে গৌড় হয়ে যেতে হতো। সেই সময় তিনি গৌড় হয়ে নীলাচল গিয়েছিলেন। সেই সময় তার যে প্রিয় শিষ্য কমলাক্ষ, তিনি অদ্বৈতাচার্য নামে প্রসিদ্ধ হয়েছেন। গৌড়ে দেশে ভক্তি শাস্ত্রের প্রধান আচার্য রূপে তাকেই সবাই মানত। তিনি ওই সময় শান্তিপুরেই ছিলেন। সেখানে গিয়ে, শান্তিপুরে গিয়েই শ্রী মাধবেন্দ্র পুরীপাদ প্রথম তার সাথে গিয়ে দেখা করেন। গুরুদেবকে পেয়ে অদ্বৈতাচার্য খুব আনন্দিত হলেন। তার আনন্দের আর সীমা নাই, পার নাই। সামনে সাক্ষাৎ গুরুদেবকে দর্শন করে তিনি পরমানন্দিত হলেন। তাকে গৃহে নিয়ে সুন্দরভাবে পূজন আদি সমস্ত কিছু করলেন। অদ্বৈতাচার্য খুব গুরুদেবের শ্রীচরণ কমলে লটপট হয়ে তার নেত্র দিয়ে, গুরুদেবের নেত্র জল দিয়ে গুরুদেবের চরণ সিক্ত করলেন। শ্রী মাধবেন্দ্র পুরীপাদ তাকে উঠিয়ে আলিঙ্গন প্রদান করলেন, যেন বহুদিন কৃষ্ণ প্রেমের আর তিনি অদ্বৈতাচার্য অপেক্ষা করছেন যে কবে শ্রী গুরুদেব আমাকে দর্শন দিবেন। গুরুদেবকে পেয়ে তিনি খুব আনন্দিত হলেন। শান্তিপুরে নবদ্বীপে কিছুদিন থেকে মাধবেন্দ্র পুরী, সেখানে শ্রীমান মহাপ্রভুর প্রকটের পূর্বে যে ক্ষেত্র প্রস্তুত করা, অর্থাৎ কোনো কিছু ধান আদি বীজ লাগাতে গেলে ক্ষেত যেভাবে আগে প্রস্তুত করতে হয়, ঠিক তদ্রূপ ভাবে তিনি শান্তিপুর নবদ্বীপ আদি ক্ষেত্রকে মানব প্রস্তুত করলেন, মানে যাতে শ্রীমান মহাপ্রভুর অবতার সুন্দরভাবে হয়। উপযুক্ত করে তিনি তারপরেই নীলাচলের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। চলতে চলতে তিনি গিয়ে পৌঁছালেন রেমুনাতে। সেইখানকার জাগ্রত ঠাকুর শ্রী গোপীনাথ, সেই গোপীনাথজির দর্শন করে পুরীপাদ প্রচন্ড আনন্দিত হয়েছিলেন এবং ভাব বিভোর হয়ে সেই গোপীনাথজির প্রাঙ্গণেই গোপাল গোপাল করে চিৎকার করে আনন্দের সহিত তিনি নৃত্য কীর্তন করেছিলেন। পুরীপাদ যখন নৃত্য কীর্তন করতেন, তখন তার শরীরে অশ্রু স্বেদকম্ব পুলকাদি সমস্ত সাত্ত্বিক ভাব উদয় হতো। তিনি তার সাত্ত্বিকী ভাবকেই পুষ্পস্বরূপে শ্রী গোপীনাথের চরণ কমলে নিবেদন করেছেন। গোপীনাথজিও তার উপরে কৃপা করলেন, তার প্রেম সেবাটি অঙ্গীকার করলেন। গোপীনাথজির কীর্তন এবং স্তব স্তুতি করে তিনি জগমোহনে গিয়ে বসে পড়লেন এবং বসে গোপীনাথজিকে, তার গোপীনাথজির সেই অপরূপ রূপ মাধুরী সুধাকে পরিপাদ পান করতে থাকলেন। যেহেতু প্রসিদ্ধ গোপীনাথজি ছিলেন, সেই মন্দিরে গোপীনাথজির সেবার খুব উত্তম ব্যবস্থা ছিল। নিত্যই গোপীনাথের জন্য অনেক প্রকারের স্বাদিষ্ট ভোজন পদার্থ দ্রব্য ভোগ লাগানো হতো। তবে সব থেকে যে জিনিসটা সব থেকে প্রসিদ্ধ ছিল, সেটি ছিল অমৃতকেলি ক্ষীর।
তার 12টা হাঁড়ি নিত্য সেখানে ভোগ লাগানো হতো। এত প্রসিদ্ধ ছিল সেই ক্ষীর যে যাত্রীগণ যারাই যেতেন সবাই সেই প্রসাদ পাওয়ার জন্য লালায়িত থাকতেন, যে এক কণ যদিও পাই তাহলেও একেবারে আনন্দ হয়ে যায়। মাধবেন্দ্র পুরীপাদের মনে তার এটির স্বাদ নেওয়ার জন্য মনের ভিতরে খুব স্পৃহা জাগলো। তিনি ভাবলেন, যদি এর একবার আস্বাদন করতে পারতাম তাহলে বুঝতে পারতাম আসলে এটা কি অমৃত বস্তু, আর কিভাবে এটা বানাতে হয় সেটাও যদি জানতে পারতাম তাহলে বানিয়ে গোপালকে ভোগ লাগাতাম। তার মনের ভিতরে এই বাসনাটি উদয় হলো। গোপাল সেবার চিন্তা করে পরিপাদ নিজের স্বরূপকেই বিস্মৃত হয়ে গেলেন। কিন্তু অপর শনে আবার ভাবতে থাকলেন, আরে আমি সন্ন্যাসী, বিরক্ত, আমার হৃদয়ে ক্ষীরের বাসনা, এটা একেবারেই ঠিক নয়। আমি তো অযাচক বৃত্তি নিয়েই আছি। আজ পর্যন্ত কখনো কোনো বস্তুর জন্য আমি স্পৃহা করি নাই, কারোর কাছ থেকে কোনো কিছু আজ পর্যন্ত মাঙ্গা যাচা করে কখনো গ্রহণ করি নাই। আজকে আমার কি হয়ে গেল? হ্যাঁ, কোন মহাপাপ আমি করে বসেছি যে আমার মনটা আজকে এই ক্ষীরের জন্য লালায়িত হলো? না, একেবারেই এটা উচিত হয়নি। আমি ক্ষীর মাংবই না। আর আমার গোপালের যদি এতই ক্ষীর খাওয়ার ইচ্ছা হয় তবে তিনিই স্বয়ং কোনো না কোনো প্রেরণা দিয়ে এই ক্ষীর পাঠানোর ব্যবস্থা করবেন। এই কথা পুরিপাদ নিজে মনে মনে চিন্তা করছেন। এদিকে ভোগরাগ সমাপ্ত হওয়ার পরে মাধবেন্দ্র পুরিপাদজি মন্দির থেকে বাইরে আসলেন। সে সময় রাত্রি হয়ে গেছিল, আর রেমুনার যে বাজার সেটিও বন্ধ হয়ে গেছিল। তাই বাজারের এক কোনায় একান্তে তিনি বসেছিলেন এবং ভাবলেন যে যেহেতু এই মনের ভিতরে বাসনা উৎপন্ন হয়েছিল, তাই আজকে সারা রাত নাম সংকীর্তন করে এই নিজের যে বাসনা উদয় হয়েছে সেই বাসনা উদয়ের জন্য যে অপরাধ হয়েছে, এটা একটা অপরাধ, সেই অপরাধটা যেন আমার নষ্ট হয়, সেটার জন্য সারা রাত আজকে নাম সংকীর্তন করব। এই কথা চিন্তন করেই পুরিপাদ সেই একান্তে বসে তিনি নাম সংকীর্তন শুরু করলেন। কীর্তন প্রারম্ভ হলো। ওদিকে মন্দিরের পূজারী গোপীনাথজিকে শয়ন করিয়ে তার পাশের ঘরে গিয়ে নিজে বিশ্রাম করছিলেন। রাত্রি গভীর হয়েছে, সবাই চারিদিকে ঘুমন্ত, একেবারে চারিদিকে সমস্ত কিছু শান্ত হয়ে গেছে। তখন সেই সময় পূজারীজির কানে একটি মধুর ধ্বনি ভেসে আসলো, আরে উঠ উঠ উঠ। পূজারীজি তখন অবাক হয়ে গেলেন, কাকে ডাকছে? তখন আবার বললো, আরে তোকেই বলছি, উঠ উঠ। পূজারীজি একেবারে ধড়মড় করে উঠে বসলেন। হ্যাঁ, একেবারে এই সময় তো সব বন্ধ থাকে, বাজার টাজার সবই বন্ধ। কে ডাকছে, কে ডাকছে? পূজারীজিকে ডেকে গোপীনাথজি স্বয়ং নিজে বললেন, আরে তাড়াতাড়ি ওঠ, দেখ আমার পীতাম্বরের আড়ালে আমি একটা ক্ষীরের হাঁড়ি রেখে দিয়েছি। আমি সেটাকে নিজে লুকিয়ে রেখেছিলাম আমার প্রিয় ভক্তের জন্য, যা ওই বাজারের এক বৃক্ষের নিচে বসে একজন মহাত্মা কীর্তন করছে। যা
তাকে গিয়ে এই ক্ষীর প্রসাদটা দিয়ে আয়। যতক্ষণ পর্যন্ত সে এই ক্ষীর প্রসাদ না পাবে ততক্ষণ আমার মনে শান্তি হবে না। তখন পূজারী বলছেন, কি বলছেন, কে আপনি? বলছেন, আমি স্বয়ং গোপীনাথ, আমি তোকে আদেশ দিচ্ছি, যা। তখন পূজারী একেবারে রোমাঞ্চ হয়ে গেল, জলদি জলদি একেবারে গিয়ে তিনি ওই মন্দিরে দরজা খুললেন। দরজা খুলেই দেখেন যে পীতাম্বরের আড়ালেই একেবারে সেই ঠাকুর যে এক হাঁড়ি ক্ষীর লুকিয়ে রেখেছেন। পূজারী একেবারে অবাক হয়ে গেলেন, গোপীনাথের দিকে তিনি তাকিয়ে থাকলেন। গোপীনাথকে দেখছেন আর তার নেত্র থেকে অশ্রু গড়িয়ে যাচ্ছে। কি করবেন, যে ঠাকুরের এত কৃপা, গোবিন্দ তার ভক্তকে এত ভালোবাসেন। ভাবছেন যে ঠাকুরজি তার নিজের ভক্তের জন্য চুরিও করতে পারেন, লুকিয়ে রেখেছেন ভক্তের জন্য। পূজারী তখন নিজেকে সামলিয়ে পীতাম্বরের সেই নিচ থেকে হাঁড়িটা বের করলেন। সেটা নিয়ে তিনি দৌড়ে গেলেন সেই বাজারের ভিতরে, যে কোথায় সেই মহাত্মা। দৌড়ে দৌড়ে এদিকে ওইদিকে খোঁজাখুঁজি করছেন সেই ঘন অন্ধকার রাতে। দূর থেকে মধুর কীর্তনের ধ্বনি তিনি শুনতে পেলেন। সেই কীর্তনের ধ্বনিকে শ্রবণ করে ধীরে ধীরে ওই ধ্বনি যেখান থেকে আসছে সেই দিকে পূজারী সেই হাঁড়িটা নিয়ে দৌড়ে গেলেন। দৌড়ে গিয়ে একেবারেই দণ্ডবাদ প্রণাম করলেন, জিজ্ঞাসা করলেন, আপনি কি মাধবেন্দ্র পুরী? পূজারীজি নিয়ে একেবারে সোজা গিয়ে উপস্থিত হলেন পুরীপাদজির কাছে। পুরীজি কিছু বলবেন তার আগেই ক্ষীরের যে হাঁড়িটা সেই হাঁড়িটা তার সামনে রেখে দিলেন। দিয়ে পূজারী বলছেন, মহারাজ আপনার ভাগ্যের সত্যি সীমা নেই। গোবিন্দ আপনার প্রতি এত 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 প্রসন্ন যে গোপীনাথ স্বয়ং আপনার জন্য এই এক হাঁড়ি ক্ষীর চুরি করে রেখেছিলেন আর নিজে আদেশ দিয়ে আপনার কাছে এই ক্ষীরের হাঁড়িটি আপনার কাছে নিয়ে যেতে আমাকে বললেন। গোপীনাথজি এটা বলেছেন, যতক্ষণ পর্যন্ত আপনি এই ক্ষীর না পাবেন ততক্ষণ পর্যন্ত তিনি শান্তি পাচ্ছেন না। তখন পুরীপাদজি এত আনন্দিত হলেন, কৃতকৃত্য হয়ে গেলেন যে গোবিন্দ আমার জন্য আজকে, গোপীনাথজি ক্ষীর চুরি করলেন। কীর্তনের প্রেমানন্দ বশে পুরীজি তন্ময় হয়ে গেছিলেন এবং আনন্দের সহিত তখন পুরীপাদজি ক্ষীর ভক্ষণ আরম্ভ করলেন। ওই ক্ষীর পাচ্ছে না, আর একেবারে মানে তার শরীরে সাত্ত্বিক ভাবের এত উদয় হয়েছে, রোম রোম একেবারেই সোজা হয়ে গেছেন, রোমাঞ্চিত হয়ে গেছেন। নেত্র দিয়ে অনর্গল শুধু জল পড়েই যাচ্ছে, অস্ফুট স্বরে শুধু ক্ষীর খাচ্ছেন আর বলছেন, হা দীনানাথ, হা কৃপানিধি, হা গোবিন্দ, হে গোপীনাথ। এইভাবেই শুধু বড়বড় করছেন অস্ফুট স্বরে আর ক্রন্দন করছেন, আর চোখ দিয়ে জল অঝরে ঝরছে, আর দুই হাত দিয়ে শুধু শুধু ক্ষীরটাই, শুধু বারবার ক্ষীর খেতে যাচ্ছে। পুরীপাদ একেবারে এত আনন্দিত হয়ে গেছেন, খেতে খেতে পুরো হাঁড়িটাই একেবারে শেষ করে ফেলেছেন।
একেবারে এত আনন্দিত পুরীপাদজি। পরবর্তীতে ক্ষীরের সেই হাঁড়িটাকে টুকরা করে এক এক কর্ণ তিনি তার নিজের বহির্বাসে বেঁধে নিয়েছিলেন এবং নিত্য স্নান পূজা আদি করার পর সেইখান থেকে এক এক কর্ণ তিনি মুখে ডালতেন। এটা তিনি নিয়ম বানিয়ে নিয়েছিলেন এবং সেটিকে গ্রহণ করে তিনি আনন্দে একেবারে উন্মত্ত হয়ে যেতেন, প্রেমে তন্ময় আবিষ্ট হয়ে যেতেন। পরিবার দেখলেন যে এই ঘটনা শীঘ্রই ধীরে ধীরে সমস্ত জায়গায় প্রচারিত হয়ে যাবে এবং আমার ভজন পথে এটি মহা বাধা উৎপন্ন করবে। যদি যশ প্রতিষ্ঠা হয় তাহলে ভজনে খুবই তীব্র বাধা উৎপন্ন হয়। তাই বৈষ্ণবগণ নিজের যশমান প্রতিষ্ঠাকে পরিত্যাগ করে নিজেকে লুকিয়ে নেন। তৎক্ষণাৎ পূজারীজিকে বললেন যে আপনি এই ঘটনা দয়া করে কাউকেই বলবেন না। আপনার কাছে আমার করজোড়ে নিবদ্ধ, আমার কাছে আপনার কাছে আমার করজোড়ে বিনতি রইল, করবদ্ধ নিবেদন রইল যে আপনি এই কথা কাউকেই বলবেন না। এইটা বলেই তখন পুরীপাদ সূর্য ওঠার আগেই ওই স্থান পরিত্যাগ করে সোজা তিনি নীলাচলে চলে গেলেন। আর গোপীনাথজি তো আজকে থেকে চুরি করছেন না, তিনি হলেন প্রসিদ্ধ চোর। হ্যাঁ, চুরি যদি কেউ ভালোভাবে করতে পারেন তিনি হলেন একমাত্র শ্রী গোপীনাথজি। এই জন্য কোনো একজন কবি লিখেছেন, ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম গোপাঙ্গনাঞ্চা দুকুল চৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরাগ্রগণ্যম পুরুষম নমামি। দেখুন ভক্তের ভাব কি অদ্ভুত। বলে প্রসিদ্ধ চোর যিনি ব্রজে নবনীত চুরি করে খেতেন, গোপাঙ্গনাগণের দুকুল মানে বস্ত্রকে যিনি চুরি করেছিলেন, অনেক জন্ম জন্মের সমস্ত পাপকে যিনি চুরি করে থাকেন, সেই চৌরাগ্রগণ্যম পুরুষম নমামি, চোরেদের অগ্রগণ্য যত পৃথিবীতে চোর আছে ভাই, সমস্ত চোরের অগ্রগণ্য হলেন আমার গোপালজি, আমার গোপীনাথ। श्रीराधिकाया हृदयस्य चोरम नवाम श्यामल कांति चोरम पादाश्रितानम समस्त चोरम चौराग्रगण्यम पुरुषम नमामि। বলে রাধিকার হৃদয়কে যিনি চুরি করেছেন, নবাম্বুদ শ্যামল কান্তিকে যিনি চুরি করেছেন, পদাশ্রিতানাম যারা গোবিন্দের শ্রী চরণ কমলকে আশ্রয় নিয়েছেন, তাদের সর্বস্বকে বাসনা আদি সমস্ত কিছুকে হৃদয়কে তিনি চুরি করেছেন, সেই চৌরাগ্র পুরুষকে আমি নমন করি। বলেন যে অকিঞ্চনী কৃত্য পদাশ্রিতম যা করোতি ভিক্ষম পতিগে হীনম কেনাপ্য ভীষণ চৌর ইদৃক দৃষ্ট শ্রুতো বানা জগৎত্রয়েপি। বলেন এইরকম চোর আর কোথাও পৃথিবীতে দেখা যায় না। বলে কেমন? বলে যে কেউ অকিঞ্চনতার সহিত তার একবার চরণ কমল আশ্রয় করে, তখন তিনি তাকে কি করেন? বলে করোতি ভিক্ষম পতিগে হীনম। বলে সব চুরি করে তার সংসার বিষয়ে বাসনা, হ্যাঁ, একেবারেই মহারাজ সব চুরি করে, ধন সম্পত্তি যা কিছু সব চুরি করে তাকে ভিখারি বানিয়ে একেবারে পথে পথে ঘুরে বেড়ায়, মানে একেবারে ভিকমাঙ্গা বানিয়ে দেয়। এইটা হলো শ্রী গোবিন্দের কৃপা। কেনা পেহ ভীষণ চৌরিদ্রিক। বলে এইরকম কোন চোর আর পৃথিবীতে জন্ম নেয়নি, কেউ নাই। দৃষ্টম শ্রুতম বানাবা জগত্রবী। বলে কোন জগতে ত্রিভুবনে না কেউ এইরকম চোরের কথা শুনেছে, না কেউ এইরকম চোরকে দেখেছে। সেই গোবিন্দ হলেন পরম চোর। তাই সেই গোপীনাথজি তো আর আজকে থেকে চুরি করছেন না। তাই বললেন এই রকম চোরকে আমরা বারবার চোরামণি চৌরাগ্রগণ্য পুরুষম, তিনি হলেন সমস্ত চোরেদের অগ্রগণ্য, তাকে আমরা নমন করি। এইভাবে শ্রী গোপীনাথজি নিজে স্বয়ং ক্ষীর চুরি করে তিনি মাধবেন্দ্র পুরীপাদকে দিয়েছিলেন। বলে শ্রী গোপীনাথ ভগবান কি জয়। বলে ক্ষীর চোরা গোপীনাথ কি জয়। এইভাবে পুরীপাদ তখন কি করলেন? সদা একেবারেই চলে গেলেন নীলাচলে।
সেখান দিয়েই কিন্তু তার নাম হলো ক্ষীরচোরা গোপীনাথ। এবং পুরীপাদ সেখান থেকে সোজা জগন্নাথপুরীতে গেলেন। সেখানে গিয়ে জগন্নাথ ভগবানের দর্শন করলেন। দর্শন করে প্রেমে বিহ্বল হয়ে গেলেন। জগন্নাথজিকে দেখে প্রেমাবেশে তিনি হাসতে লাগলেন, নাচতে লাগলেন, গাইতে লাগলেন, ভূমিতে গড়াগড়ি করতে লাগলেন। চারিদিকে একেবারে সংবাদ হয়ে গেল যে বৃন্দাবনে যিনি সাক্ষাৎ গোপালকে প্রকট করেছেন, গোপীনাথ যার জন্য ক্ষীর চুরি করেছেন, সেই মহাপুরুষ সিদ্ধ মাধবেন্দ্র নীলাচল এসেছেন। চারিদিকে মহারাজ জয় জয়কার হয়ে গেল। পান্ডা, পূজারী, রাজকর্মচারী, রাজা চারিদিকে সব তার দর্শন করার জন্য আসতে লাগলেন চারিদিকে। মাধবেন্দ্র পুরীকে এসে সবাই লোকে দর্শন করতে আসেন, প্রণাম করেন, বন্দন করেন। তখন মাধবেন্দ্র পুরীজি সবাইকে নিবেদন করে বললেন যে দেখুন, আমার গোপালের শরীরের তাপ কোনোভাবেই যাচ্ছে না। তাপ মেটানোর জন্য আমার মলায়ুধ চন্দন আর কর্পূর চাই। তাই উনার শরীরে যদি এটা লেপন করি তবেই তার তাপটি মুক্ত হবে। আপনারা যদি কৃপা করে আমাকে এটির ব্যবস্থা করে দেন তাহলে খুব ভালো হয়। তখন এই রাজকর্মচারীরা এগুলা শুনে একেবারে রাজা সমস্ত কিছুর ব্যবস্থা করে দিলেন এবং এই সমস্ত বস্তু সংগ্রহ করে ১ মণ চন্দন আর ২০ তোলা সুবাসিত কর্পূর একত্র করে সেটিকে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিলেন, বাহক আদি প্রদান করে দিলেন। মাধবেন্দ্র পরিপাদ বাহকদেরকে সাথে করে নিয়ে বৃন্দাবনের পথে অগ্রসর হলেন। কিছুদিন চলতে চলতে আবার তিনি রেমুনাতে এসে পৌঁছালেন এবং পৌঁছে শ্রী গোপীনাথজির মন্দিরে গিয়ে তার দর্শন করলেন এবং ক্ষীর চুরি করে যে গোপীনাথজি তাকে পাইয়েছিলেন, তারপরেই এই আবার সেই রাতেই তো উনি উঠে চলে গেছিলেন। পরে এই আবার এসে তাকে দর্শন করলেন এবং ধীরে ধীরে যেহেতু এই সমস্ত খবর চারিদিকে ছড়িয়ে গেছিল, তখন পরিপাতকে দর্শন করার জন্য অনেক অনেক লোক চারিদিক থেকে আসতে লাগলেন। এদিকে পরিপাত ভাবছেন যে আমাকে দ্রুত বৃন্দাবন যেতে হবে, সেখানে গোপালের অঙ্গে এই মলায় চন্দন কর্পূরাদি লেপন করতে হবে। ভাবছেন যে কি করে যাই, এত লোকজনের ভিড়, আর গোপীনাথজির এখানে আছি। মনে মনে বিচার করছেন। রাত্রেবেলায় তখন নৃত্য কীর্তন আদি হওয়ার পরে ঠাকুরের প্রসাদ আদি গ্রহণ করে রাত্রে যখন বিশ্রাম করছেন, তখন গোপালজি তার সামনে ত্রিভঙ্গম ভঙ্গি মুদ্রাতে এসে একেবারে প্রকট হলেন। সামনে এসে হাসতে হাসতে বললেন, মাধবেন্দ্র, তোমার আর কোথাও যেতে হবে না। এই চন্দন কর্পূর নিয়ে আর তোমাকে দৌড়াদৌড়ি করতে হবে না। তুমি এক কাজ করো, গোপীনাথজির অঙ্গেই নিত্য এই চন্দন আর কর্পূর লাগাও। আমি আর গোপীনাথ অভিন্ন, আমাদের ভিতরে কোনো ভেদ নাই। তুমি যদি গোপীনাথের অঙ্গে চন্দন এবং কর্পূর লাগাও তাতেই আমার অঙ্গ শীতল হয়ে যাবে। তখন যখন এইভাবে গোপালজি স্বপ্নাদেশ প্রদান করলেন, তখন মাধবেন্দ্রপুরী সকাল হতেই সকল বৃত্তান্ত পূজারীকে বললেন এবং আনন্দের সহিত তখন শ্রী গোপীনাথজির অঙ্গে এই চন্দন এবং কর্পূর নিত্য সেবা হতে লাগলো এবং মাধবেন্দ্রজি পুরো গ্রীষ্মকাল থেকে গোপীনাথের চরণে থেকে গোপীনাথজিকে নিত্য প্রতি এইভাবে চন্দন লেপন করেছিলেন এবং এইভাবেই শ্রী গোপালজির যে শরীরে যে তাপ, সেই তাপ ধীরে 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 প্রশমিত হয়েছিল। শ্রী মাধবেন্দ্র পরিপাদ এইভাবেই শ্রী গোপীনাথের কৃপাকে লাভ করেছেন, গোপালের কৃপাকে লাভ করেছেন। শ্রী মাধবেন্দ্র পরিপাদ হলেন আমাদের ভক্তি সম্প্রদায়ের, আমাদের গৌড়ী সম্প্রদায়ের মূল আচার্য স্বরূপ। তিনি বীজ স্বরূপ এবং তিনি শ্রীমান মহাপ্রভুর আসার আগের যে ক্ষেতটি প্রস্তুত করার কাজ, সেই কাজটি পরিপাদ করেছেন।
তিনি কথিত আছে যে তিনি জানতেন যে গোলক বিহারী শ্রীকৃষ্ণ অতি সত্বরই অবতীর্ণ হবেন, কিন্তু তার জীবনে তিনি কি আসলেই দর্শন করতে পারবেন সেটি ভেবে তিনি চিন্তিত ছিলেন। এবং এইভাবে তিনি তার এই আকাঙ্ক্ষার পূর্তির জন্য ঝাড়িখণ্ডের জঙ্গলে একা একা গভীর জঙ্গলে গিয়ে প্রবেশ করে তিনি গোবিন্দের ধ্যানে একেবারে তন্ময়াবিষ্ট হয়ে গেছিলেন। এদিকে শান্তিপুরে বুড়া মালি তিনি বৈকুণ্ঠের বাগান খালি করার সংকল্প নিয়ে নিত্য প্রতি তিল তুলসী নিবেদন প্রারম্ভ করেছিলেন গোবিন্দের চরণে। তার সেই আহ্বান এবং পুরীপাদের সেই তীব্র তপস্যা এবং আকাঙ্ক্ষা এবং বাসনা পূরণ করার জন্যই শ্রী নবদ্বীপে শ্রী জগন্নাথ মিশ্র ঘরে শ্রীমান মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন। যখন শ্রীমান মহাপ্রভু অবতীর্ণ হন তখন পুরীপাদ জীবিত ছিলেন এবং নবদ্বীপে গিয়ে কথিত আছে শ্রীমান মহাপ্রভুকে তিনি দর্শনও করেছিলেন এবং নিজের সেই ইচ্ছা বাসনাটিকে তিনি পুরো করেছিলেন। নবদ্বীপে মহাপ্রভুকে দর্শন করে পুরীপাদ নিজের শিষ্য মিথিলার পণ্ডিত শ্রী পরমানন্দ পুরীকে ডেকে বললেন, দেখো আমার মনে কামনা ছিল যে গোবিন্দের দর্শন করব, সেই কামনা আমার পরিপূর্ণ হয়েছে। শ্রী গোবিন্দ আবির্ভূত হয়েছেন, তাই এই সংসার থেকে বিদায় নেবার সময়ও আমার হয়ে এসেছে। এই জন্য তুমি দুঃখ করবে না, তুমি ভাগ্যশালী, কারণ তুমি প্রভুর লীলা দর্শন করতে পারবে। কিন্তু বিধির বিধান, আমাকে আগেই চলে যেতে হবে। সেই সময় পুরীপাদ তার অন্তিম দিনগুলি মহা প্রেমাবেশে উন্মত্ত হয়ে পার করেছেন। কখনো কৃষ্ণ স্ফূর্তি হতো, কখনো আবার অদর্শন, দর্শনের পরে আবার অদর্শন, দর্শনের বাদে দর্শন, আবার অদর্শনের বাদ আবার দর্শন, এইভাবে বিরহ, বিরহের পরে আনন্দ, আনন্দের পরে বিরহ, এইভাবেই বারবার পুরীপাদজি তার শেষ জীবনে গোবিন্দের দর্শন অদর্শনেই প্রেমে তন্ময় হয়ে তিনি তার মিলন এবং বিরহের ঝুলাতে পালনাতে দোল খেতে খেতে তার শেষ জীবন তিনি পার করেছেন। তার যে শিষ্যগণ, অনেক শিষ্যগণ ছিল, সেই শিষ্যগণ এর মধ্যে অনেকেই ছিলেন প্রেমী ভক্ত, অনেকে ছিলেন জ্ঞানী। যেহেতু দ্বৈত মার্গের যারা সাধক, তত্ত্ববাদী এবং অদ্বৈতবাদী, তাদের বিরোধী হলেন যেহেতু দ্বৈতবাদ, তো দ্বৈতবাদীগণের ভিতরে বিদ্যার প্রাবল্য অনেক বেশি। তো মাধবেন্দ্র পুরীর আশ্রয়ে যারা ছিলেন, অনেকে মানে পুরীপাদের সেই অপ্রাকৃত প্রেমকে দর্শন করে গুরুদেবের প্রেমে তাদের ভিতরেও প্রেমাবেশটা এসেছিল, কিন্তু দুই একজন ছিল যাদের ভিতরে এই প্রেমাবেশ আসেনি। একই গুরুর শিষ্য হলে সবাই যে সিদ্ধ হবেন, সবাই যে প্রেম প্রাপ্তি করবেন, সেরম তো কথা নাই। অনেক শিষ্যগণের ভিতরে পুরীপাদের একজন শিষ্য ছিল রামচন্দ্র পুরী। তো তার যেহেতু সেই সংস্কারটি ছিল না, সংস্কারেরও তো একটা ব্যাপার থাকে। যখন তিনি পুরীপাদকে দেখতেন যে কখনো কান্না করছেন, কখনো তার নেত্র দিয়ে অশ্রু একেবারে অশ্রুপাত হয়েই যাচ্ছে, কখনো মুখ দিয়ে লালা বেরোচ্ছে, এই সমস্ত সাত্ত্বিক ভাবকে দর্শন করার পরেও তিনি এই ভাব বুঝতে পারতেন না। যেহেতু জ্ঞান মার্গের দলদলে তিনি এমন ভাবে ফেসে গেছিলেন যে তিনি গুরুদেবের সেই দিব্য ভাবকে বুঝতে না পেরে একদিন গুরুদেবকে গিয়ে বললেন, গুরুদেব আপনি কেন কান্না করে এইভাবে ব্যাকুল হচ্ছেন?
আপনার শরীর এমনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনার এমনি আপনার অবস্থা, আর তারপরে ওই কেঁদে কেঁদে আপনি নিজের শরীরটা আরো কেন খারাপ করছেন? আপনার সমান তত্ত্বজ্ঞানী পুরুষ তার কি এই শোভা দেয়? আপনি নিজের ব্রহ্মস্বরূপের চিন্তন করুন। আপনি কেন আপনার হৃদয়ের সন্তাপ দূর করছেন না? আপনি তো ব্রহ্মজ্ঞানী। তখন পরিপাদ একেবারেই তার শিষ্যের প্রতি খুবই ক্রোধিত হয়ে গেলেন। তিনি বললেন, আরে মূর্খ, আমি কৃষ্ণ প্রেমের জ্বালায় বিরহে জ্বলিত হচ্ছি, আর তুই আমাকে এখানে এসে জ্ঞান দিচ্ছিস? তোর জ্ঞানের পাঠ তুই অন্য কোথাও গিয়ে বল। আমি এমনিতেই কৃষ্ণ প্রেমের জ্বালায় বিরহে তাপিত হচ্ছে, আর তুই আমার এই জ্বালার উপরে আবার ওই লবণ ছড়াচ্ছিস, মানে কাটা ঘায়ে নুনের ছেটা। আমি এমনিতেই কৃষ্ণের বিরহে তাপিত হয়ে জ্বলিত হয়ে আমার এত কষ্ট হচ্ছে, আর তুই সেখানে এসে আমাকে এই সমস্ত কথা বলতে আসছিস? মরার সময় যদি তোর মুখ দেখি তাহলে আমাকে নরকে যেতে হবে। জলদি এখান থেকে তুই চলে যা, পালা এখান থেকে, আমার সামনে আসবি না। পুরিপাদ একেবারে তাকে বকাঝকা দিয়ে একেবারে নিজের সামনে থেকে, চোখের সামনে থেকে তাকে বিদায় করে দিলেন। অগত্য রামচন্দ্রের আর কোনো কিছু করার ছিল না, পুরিপাদের আজ্ঞাতে তাকে চলেই যেতে হয়েছিল। এজন্য বলে, কৃষ্ণ প্রেমের বিষম গতি না যায় করিতে বর্ণন। বুঝেও কেবা না বুঝে সে পীড়িতের লক্ষণ। যে কৃষ্ণ প্রেম, সেই কৃষ্ণ প্রেমকে বুঝেও অনেকে বুঝে না। অত সহজ নয় পূর্ব জন্মের সংস্কার, গুরুবর্গের কৃপা, গুরুদেবের কৃপা, বৈষ্ণবগণের কৃপা, তা না হলে কিন্তু বোঝা যায় না। তাই কিন্তু অনেক শিষ্যের ভিতরে রামচন্দ্র বুঝতে পারেনি। পরিপাদ সেই সময় প্রেমে একেবারেই তন্ময় আবিষ্ট হয়ে যেতেন। তার রোম রোম কৃষ্ণ প্রেমে একেবারে উন্মত্ত হয়ে যেত, তন্ময় হয়ে যেতেন। ওই সময় শ্রী ঈশ্বর পরিপাদ শ্রী পরিপাদের কাছে থেকে সেবা করতেন। তিনি দেখতেন যে গুরুদেব যখন কৃষ্ণ প্রেমে তন্ময় হয়ে যেতেন, তখন কখনো কখনো আরতি, কখনো কখনো ক্রন্দন, কখনো কখনো চিল্লাচ্ছেন হা কৃষ্ণ হা গোবিন্দ বলে, কখনো ফুৎকার করছেন, কখনো লালা তার মুখ থেকে ঝরে পড়ছে। কৃষ্ণ প্রেমে তন্ময় হয়ে একেবারেই তিনি লুটপাট হয়ে যাচ্ছেন। শ্রী ঈশ্বর পরিপাদের কাছে থেকে শ্রদ্ধাপূর্বক শ্রদ্ধাপূর্বক দিন রাত তার সেবা পরিচর্যায় সংলগ্ন ছিলেন। পরিপাদ নিজে, ঈশ্বর পরিপাদে কৃষ্ণ লীলামৃত নামে একটি পুস্তক রচনা করেছিলেন। তিনি দিবারাত্র কৃষ্ণের সেই লীলা কীর্তন গায়ন করে শ্রী পরিপাদকে শ্রবণ করাতেন এবং পরিপাদের হৃদয়ের বেদনাকে দূর করতেন। একদিন শ্রী পরিপাদ ঈশ্বর পুরীকে নিজের কাছে ডেকে তার মস্তকে হাত রেখে বললেন, বৎস, আমার যাওয়ার সময় অতি কাছেই চলে এসেছে। আমি যাওয়ার আগে তোমাকে আশীর্বাদ দিই যে তোমার ভিতরে কৃষ্ণ প্রেম হোক, তুমি কৃষ্ণ প্রেমে ভরে যাও, কৃষ্ণ তোমাকে কৃপা করুক, তোমার গোবিন্দ দর্শন হোক, গোবিন্দ প্রাপ্তি হোক। এই আশীর্বাদ শ্রী ঈশ্বর পরিপাদকে মাধবেন্দ্র পরিপাদ করেছিলেন। শ্রী গুরুদেবের আশীর্বাদ কিন্তু কখনো বৃথা যায় না। তাই ঈশ্বর পরিপাদের জীবনেও আমূল পরিবর্তন হয়েছিল। তিনিও কৃষ্ণ প্রেমে একেবারে পরিপূর্ণ হয়েছিলেন এবং তার সেই প্রেম সরোবরে অবগাহন করে শ্রীমান মহাপ্রভু পরবর্তীতে সমস্ত জগৎকেই সেই কৃষ্ণ প্রেমে
পরিপ্লুত করিয়েছিলেন। অর্থাৎ কবিরাজ গোস্বামীপাদ লিখেছেন, মাধবেন্দ্র পুরী যে প্রেমাঙ্কুর রোপণ করেছিলেন সেটি শ্রীকৃষ্ণ চৈতন্য রূপী মহাবৃক্ষ রূপে পরবর্তীতে প্রকাশিত হয়েছে। পৃথিবীতে রোপণ করি গেলা প্রেমাঙ্কুর, সেই প্রেমাঙ্কুরের বৃক্ষ চৈতন্য ঠাকুর। পুরীপাদ তার জীবনের অন্তিম সময়ে কৃষ্ণ নাম করতে করতেই দেহাবসান করেছেন। চারিদিকে অনেক শিষ্য সামন্ত সবাই দাঁড়িয়ে আছে সজল নেত্রে। এদিকে শ্রী পুরীপাদের অন্তিম সময়ে তিনি প্রার্থনা করছেন, ওই দীন দয়াদ্রনাথ হে মথুরা নাথ কদা বলোক্যসে হৃদয়ম তদা লোককান্তরম দয়িতভ্রাম্যতি কিম করোম্যহম। বলছেন ওই দীন দয়াদ্রনাথ হে, বলছেন হে দীন দয়াল, হে দরিদ্রনাথ, হে দয়াদ্রনাথ, হে মথুরানাথ, কদাবলোক্যসে, তুমি কবেই আমাকে দর্শন দেবে প্রভু। হৃদয়ম তদালোক কাতরম, আমার হৃদয় তোমাকে দর্শন করার জন্য কাতর হয়ে যাচ্ছে, তুমি কবেই আমাকে দর্শন দেবে। দয়িত ভ্রাম্যতি কিম করম্যহম, হে দয়িত, আমি তো ভ্রমময় দশাকে প্রাপ্ত হচ্ছি, কিভাবে আমি তোমাকে প্রাপ্ত করব। এইভাবে শ্রী পুরীপাদ শ্রী কৃষ্ণের নিকট প্রার্থনা করতে করতে নিজের পাঞ্চভৌতিক শরীরকে ত্যাগ করে শ্রী গোবিন্দের নিত্যলোকে প্রবেশ করলেন। এইভাবেই আমাদের সম্প্রদায়ের মূল আচার্য শ্রী পুরীপাদ শ্রী গোবিন্দের চরণ প্রাপ্তি করলেন। আর আজকে আমাদের সময় হয়ে গেছে, তার চরণে শ্রী পুরীপাদের চরণ কমলে সকলে প্রণতি জ্ঞাপন পূর্বক আজকের হরিকথা আমরা এখানেই বিশ্রাম দিচ্ছি। प्रेम से बोलिए जय जय श्री राधे श्याम। निताय गौ सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल। बोलो श्री राधा गिरिंद्र बिहारी लाल की जय। पुण्य के समस्त पार्षद वृंद की जय। श्री वृंदावन धाम की जय। धाम में विराजमान